যুগে আবার মানুষে কুকুর দিয়ে শিকার করতো, কি করতো? মুকাল্লিবিনা জাওয়ারিহিনে কয় আয়াত আসছে, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুদাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাকাইতুম ওয়া মা দুবিহা আলান নুসুবি ওয়া আন তাসতাকসিমু বিল আজলাম যালিকুম ফিসকুন ইয়াওমা ইয়াইসাল্লাযিনা কাফারু মিন দীনিকুম ফালা তাখশাউহুম ওয়াখশাউন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফামানে যুররা কয় আয়াত আসতেছে, তারপরে আছে মুকাল্লিবিনা জাওয়ারিহিনা, মানে শিকারী কুকুর। ওই যুগে মাইসে পালতো, বিসমিল্লাহ কয়ে ছাইরা দিত, শিকার করে পাখিটাকে আনতো, মাইসে ওইটারে দইরা জব করতো। জোরে কইন মারহাবা। যে যুগের যে নিয়ম, কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধু, এই 7 জন নওজোয়ান মনে মনে ভাবলো আমাদের পিছনে কুকুর দেখা যায়, বোধ হয় বাদশাহ ছেড়ে দিছে। ওই জন্য কুকুরটাকে ওরা পিছনের দিকে দিল তারাইয়া। কিছু দূরে যাওয়ার পরে কুকুর আবার ঘুরে ঘুরে নওজোয়ানদের পিছনে যায়। তারায়া তারায়া পারে না, রাত আরো গভীর হয়ে গেল, জঙ্গলের ভিতরে ঢুকে গেল। এবার এই 7 জন নওজোয়ান তাকায়া দেখে কুকুর পিছনে নাই, কুকুর আগে আগে যায়। আর এই ঈমানওয়ালা মুত্তাকিন 7 জন যুবকের জন্য রাস্তা সাফা করে যায়। সুবহানাল্লাহ কোন। তখন এরা সিদ্ধান্ত নিল এইটাকে খেদানো যাবে না, এটা দুনিয়ার কোনো কুকুর নয়। সঙ্গী বানায়া নিল, ওরা ছিল 7 জন, কুকুর দিয়ে হয়ে গেল কয়জন? সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম। জোরে একবার বলা যাবে কি মারহাবা? এই কুকুর এখন আল্লাহ ওদের সঙ্গী বানায়া নিল। আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, যাইতে 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 রাত শেষ হয়ে যাবে। 7 জনে মাশওয়ারায় বসে যায়, মাশওয়ারা করলো এইভাবে যদি আমরা রাস্তা ধরি, রাস্তা চলি, সকাল হয়ে যায়, বাদশার মানুষ যদি আমাদেরকে পায়, আমাদের কাছ থেকে ঈমান কেড়ে নিয়ে যাবে। মরে যাব সেটা ভয় করে নাই, ঈমান কেড়ে নিয়ে যাবে। কথা বুঝে আসছে না নাই? আমার যুবক বন্ধুরা, তাকওয়াই কি বস্তু, মুত্তাকিল বস্তু, যুবক শক্তি কি বস্তু? এই 7 জন যুবক তারা মশওয়ারা করে বলল, আমরা আর যাব না, এইখানে পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকে যাই। একজন একজন করে যুবক পাহাড়ের গাতার ভিতরে ঢুকে যায়, শুয়ে পড়ে। কষ্ট হইছে তো, মহান আল্লাহ ওই যুবকদেরকে ঘুম লাগাইয়া দেয়। যে শুয়ে পড়ে সে ঘুমাইয়া পড়ে, যে শুয়ে পড়ে সে ঘুমাইয়া পড়ে। ঘুমকে লাগাইছে? কথা বলেন। 7 জন ঢুকে গেল, ঘুমায়া পড়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আসেন আল্লাহ কি বললেন এই কুকুরের কথা। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। জোরে একবার বলুন মারহাবা। এখন এই কুকুর মনে মনে ভাবল, নওজোয়ান 7 জন শুয়ে পড়ল, বিশ্রাম করতেছে, ঘুমায়া গেল, কিন্তু গাতার মুখটা তো খোলা রইল। কোন দুশমন যদি এদেরকে দেখে তাহলে ওদের জি জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দেবে। কুকুর আস্তে করে গাতার মুখের মধ্যে 4 হাত পাও চারিদিকে দিয়ে গাতাটা পেটের ভিতরে লুকাইয়া গাতা বন্ধ করে বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, বাসিতুন মানে ফাইলাইয়া দিল, সরাইয়া দিল হাত পাও। মারহাবা কই। ওখানে কোনো মানুষ নাই, কেউ দেখে নাই, দেখছে কে? কথা বলুন। ও যুবক বন্ধু, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন অমনে আল্লাহ বলে দিলেন, ও কুকুর রে, তুমি ঈমান ওয়ালাদেরকে হেফাজত করার জন্য যেমনে তুমি বসে গেলা এই 7 জন ঈমানওয়ালা নওজোয়ানের সাথে, আমি আল্লাহ তুমি কুকুরকেও জান্নাতি ঘোষণা করে দিলাম। আমার মুরব্বী বাবাদিরা, একটা কুকুর যদি আল্লাহর রাস্তায় বসে যাওয়ার কারণে জান্নাতি হয়ে যায়,
আহারে আপনারা যারা আমরা যারা বসে গেছি আমাদেরকেও আল্লাহ বিনা দলিলে জান্নাতি বানিয়ে দিবে, জোরে বলুন মারহাবা। মনে রাখবেন মুসলমান, দুনিয়ার জমিনে বসে বসে যারা কোরআন শুনবে তাদেরকে আল্লাহ জান্নাতেও শোনাবে, জোরে একবার বলুন মারহাবা। মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবেন আর যারা এসে গেছেন সমস্ত মানুষকে আল্লাহ তিনটি ভাগ করেছেন। কয়টি ভাগ করেছেন কথা বলুন? এক ভাগ মানুষ হলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত। আর এক ভাগ মানুষ হলো ওয়ালাহুম আযাবুন আযীম পর্যন্ত। আর এক ভাগ মানুষের কথা আল্লাহ বলছেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আয়াত আরো লম্বা আছে। আল্লাহ পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত, ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ তিনটা ভাগ করেছেন বন্ধু। কিন্তু কিয়ামতের মাঠে যেদিন বিচার হয়ে যাবে, বিচারের পরে এই তিন দল মানুষকে আল্লাহ মাত্র দুইটা ভাগে বিভক্ত করবেন। কথা বলুন কয় ভাগে? একদল মানুষ যাবে জান্নাতে, অপর দল মানুষ যাবে জাহান্নামে। জান্নাতে যারা যাবে তাদের কথা আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামে যারা যাবেন তাদের কথা আল্লাহ বললেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জোরে একবার বলুন নাউযুবিল্লাহ। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, এইবার যারা জান্নাতে যাবে তাদের কথা আমার আল্লাহ বলেন। আহারে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে এই হাদিসটা আছে গো, যেদিন মানুষ সর্বপ্রথম জান্নাতে যাবে, জান্নাতে খালি সিধা সিধা মানুষ যাবে, জোরে কইন মারহাবা। খুব পেঁয়াজ জিলাপির পেঁয়াজওয়ালা মানুষ জান্নাতে যাব না, মনে রাখেন। পেঁয়াজওয়ালা মানুষ আছে না? ঘুমাইছেন? খুব পেঁয়াজ পাঁচরা দিশা বাজানা আর মন পাজানা মুখ পাজানা, মুখে আর কথায় আর মিল নাই, এরকম মানুষ দুনিয়ায় আছে কি না? হবে না, জান্নাত হবে না। এদের ভাষা, এদেরকে আল্লাহ মুনাফিক কইছে, বেশি চালাক মানুষ। আল মুমিনু গুররুন কারীমুন ওয়াল মুনাফিকু হাব্বুল লাইমুন। মুমিন সিধা সাদা ভুলা ভালা होता है, মুনাফিক বহুত চালাক होता है। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, সর্বপ্রথম সিধা মানুষ যেদিন জান্নাতে যাবে, ও বন্ধু জান্নাতি মানুষগুলা সিধা মানুষ হইব। আমার আল্লাহ বলবেন ফেরেশতারা যাও যাও ওদেরকে জান্নাতে নিয়ে আসো। জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তাটা আল্লাহ বানাবে, কার্পেটের বিছনা বিছাইয়া দিবে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, জান্নাতে যাওয়ার জন্য কার্পেট বিছাইয়া দিবে, বিছনা বিছাইয়া দিবে। সিধা মানুষগুলা ওই কার্পেট দেখাই কব এইটাই বোধহয় জান্নাত, ওইখানেই বৈশা পড়ব, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কবরে ইনে বইলা গা, এটা তো এটা পথ। তাহলে সিধা মানুষ জান্নাতে গেলি এই লয়েরা সাহেবের মানুষ যাব, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার বহু জায়গার মানুষের থেকে এই লয়েরা সাহেবের মানুষ এহানো সিধা আছে। কি আছে এহানো? আচ্ছা ঘুমাইছেন কি আসলে? নাই, রোজার মাসের 29 তারিখ আজকে কোনটা দিশা পাইতেছি না, কইল একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, সর্বপ্রথম ও আমার মুরব্বী বাবাজিরা, মানুষকে আল্লাহ দুই ভাগ করে জান্নাতীদেরকে যখন জান্নাতে নিয়ে যাওয়া হবে, আবু দাউদ শরীফের মধ্যে আসতেছে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা সমস্ত জান্নাতি মানুষগুলি এক জায়গায় জমা করো। কোন জায়গায়? কথা কন। আল্লাহ বলবেন সব মানুষ এক জায়গায় জমা করো। প্রথমে ওদের সাথে আমার একটা সভা হবে, মিটিং হবে। ওই মিটিংয়ে আমি আল্লাহ সভাপতি হয়ে থাকব। এরকম সভা জান্নাতেও হবে। কোথায় হবে? কথা কন। এরকম সভা জান্নাতেও হবে, জান্নাতি মানুষের জন্য। জোরে একবার মারহাবা বলুন। আল্লাহ বলবেন ও ফেরেশতারা সব মানুষ এক জায়গায় জমা করো, আমি একটা মিটিং করব আজকে জান্নাতের ভিতরে, উদ্বোধনী মিটিং।
ওই উদ্বোধনী মিটিং এর মধ্যে আমি আল্লাহর সভাপতি থাকব, আখেরি পয়গাম্বর হবে মুখ্য অতিথি, আর দাউদ পয়গাম্বর হবে বিশিষ্ট অতিথি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আসেন, ফেরেশতারা কব আল্লাহ সব মানুষ এক জায়গায় জমা করবো, জান্নাত তো ভাগ ভাগ, জান্নাত কি কথা কন, ভাগ ভাগ। জান্নাতের দরওয়াজা 100টার বেশি হবে, কিন্তু জান্নাত হবে 8টা। কথা বলুন কয়টা? 8টা জান্নাতের 100-র উপরে দরজা থাকবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আপনার আদব ভালো, আখলাক ভালো, ইবাদত ভালো, বন্দেগী ভালো, দান ভালো, খয়রাত ভালো, যাকাত ভালো, ফিতরা ভালো, হজ ভালো, উমরা ভালো, ব্যবহার ভালো, এর পরেও দেখা যাবে আপনি আর চাইতে বেশি ভালো হইলেন নামাজে, তখন আপনারে বাবু সালাত দিয়া ঢুকাইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি সব সাইটে ভালো, এরপরে আপনি একটু হাস্যমুখী। মেলা মানুষ থাকে না হাইসা হাইসা কথা কয়, কে গো কথা তো কন না। আবার বহুত মানুষ আছে সবসময় বাগুন বেচা ক্ষতি দিয়েই থয়, ওর বাইর যাবার সুবিধা নাই, বাইরের থেকেই ঘোরা লাগবো। মুকমিল চাইলে অনুমান হয় যে না আল্লাহ সালাম দিয়ে ঘুরি তাড়াতাড়ি, আছে না না এরকম মানুষ। গতিকে হাস্যমুখী মানুষগুলো হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হাইসা হাইসা কথা কবেন সদকা। আপনি একটু মিষ্টি করে কথা কইলে মাইসা আপনার বাড়িতে যায় ভাত খাবার বসবো, কথা তো কন না। এক যুবতী মেয়ে মদিনার ঘটনা হাদিসে আসছে বুখারী শরীফ। এই যুবতী মেয়ে নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন বিয়ে দিবেন নবী গো, হযরতে জাবিরের মতো হাস্যমুখী সাহাবার সাথে বিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। হাসি খুশি না জানলে, মুখ বেজার করে থাকলে নিজের পরিবারের ডরায় যে আমার কি আজরাইলের হাতে বিয়ে হইল নাকি। কেউ কথা শুনতেছেন কি? আজকে সবাই তোর মা বোন না যে ওরা শুনলে খারাপ পাবো। সবাইকে মা বোন আছে, মহিলা আছে সবাই। আচ্ছা তে তো অগর বয়ান করা লাগবো না। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কলিজার টুকরা ভাইয়ের, আমি একটা আয়াত পড়েছি সূরা কাহফের শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। জান্নাতে ফিরদাউস নামের জান্নাতে যারা যাবে, আল্লাহ বলেন ওরা ওইখানে হামেশা হামেশা, তার মানে লাইফ টাইম থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিটিংটা কোথায় হবে? ফেরেশতারা বলবে আল্লাহ সব মানুষ তো এক বেশতে জায়গা হবো না। আল্লাহ বলবে তাহলে জান্নাতুল ফিরদাউসে জায়গা করো মিটিং এ, ওইটা মিটিং হল বানাও। আল্লাহু আকবার কোন। কত বড় হবে জান্নাতুল ফিরদাউস। একদিন নবীজির কাছে জিবরাইল আইসা গল্প করে। কি করে? গল্প করে। আচ্ছা এই ঘুমাইছেন কেরা কেরা? হাত তোলেন। যারা ঘুমাইছেন তারা হাত তোলেন। যারা ঘুমাইছেন হাত তুলে কোন যে হুজুর এই যে আমি ঘুমাইছি। আমার যুবক বন্ধু, আমার কলিজার টুকরা ভাইয়েরা, এইবার একদিন নবীজির কাছে জিবরাইল গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মাত্র আল্লাহর কাছে গিয়েছিলাম, কথা বলুন কোথায়? নবী বললেন কেন গেছিলেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে যাইয়া দাবি করলাম আল্লাহ আমাকে ডিপার্টমেন্টের হেড বানাইলেন। আপনি বলে বেহেশত বানাইছেন 8টা, তার ভিতরে বলে জান্নাতুল ফিরদাউস বড়। আল্লাহ আমারে কি এটা আপনি ঘুরে ঘুরে দেখবার দিবেন? আল্লাহ কয় কেন দিব না? জিবরাইল যাও দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি অমনি দেখবার নিকে যা লইলাম। আল্লাহ আমারে কইলো দাঁড়াও জিবরাইল, আমার জান্নাতুল ফিরদাউস তুমি জেনারেল ভাবে ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারবা না। তুমি এক কাম করো, দাঁড়াও জান্নাতুল ফিরদাউস দেখার জন্য আল্লাহ আমারে 1200 নূরের পাখা লাগাইয়া দিলে। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা,
এরপরে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে বললেন, জিবরাইল তোমারে 1200 নূরের পাখা লাগাইয়া দিলাম, তুমি এখন মাজিদ নামের একটা মাঠে যাইতে হবে, একটা রিজার্ভে যাইতে হবে। রিজার্ভটার মাঠটার নাম হলো কি? মাজিদ। কি নাম? কথা বলুন। মাজিদ। তুমি এখানে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাজিদ নামের মাঠে গেলাম। মাজিদ নামের মাঠে যাইয়া নবী গো আমি তাকায়া দেখি বিরাট ময়দান। আল্লাহ আমারে জানায়া দিলেন এইটাই জান্নাতুল ফিরদাউস। ধরে বলুন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথম আমি একটা নূরের পাখা লাগাইয়া, কয়টা? ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি একটা নূরের পাখা লাগাইয়া জোরে মাত্র একটা টান দিলাম। দেখবেন পাখি যখন উপরের দিকে যায় পাখা দিয়া টান দেয় না, নাই টান দিয়ে আবার গোছায়, গোছায় না, তার মানে আর একটা দিব। কথা বুঝে আসছে না? নাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1200 নূরের পাখার ভিতরে একটা মাত্র নূরের পাখা লাগাইয়া জোরে একটা টান দিলাম। নবী গো একটা টান দিয়া ওইটা গোছাইতে গোছাইতে আমি তাকায়া দেখি 1000 বছরের রাস্তা অতিক্রম করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী গো, এরপরে আমি দেখলাম জান্নাতুল ফিরদাউস। আমি তো দেখে শেষ করতে পারবো না, একসঙ্গে 1200 নূরের পাখা লাগাইয়া দিলাম। কত? 1200 নূরের পাখা লাগাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ উঠতে থাকলাম, উঠতে থাকলাম, টানতে থাকলাম, টানতে থাকলাম, টানতে টানতে উঠতে উঠতে 70,000 বছর উড়লাম। ও নবী গো, এরপরেও জান্নাতুল ফিরদাউসের এক প্রান্তর থেকে আর এক প্রান্তর তালাশ করে পাইলাম না। কোরআন শুননেওয়ালা মানুষগুলি মহান আল্লাহ জাগা দিবে জান্নাতুল ফিরদাউস। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, এরপরে ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন সব জান্নাতি মানুষ এক জায়গায় জমা করো। সব জান্নাতি এক জায়গায় জমা করা হবে। আল্লাহ বলবেন আমি সভাপতি, আখেরি পয়গম্বর মুখ্য অতিথি, আর দাউদ পয়গম্বরকে আল্লাহ বলবেন তুমি বিশিষ্ট অতিথি। ও আমার দাউদ, জান্নাতি মানুষের সম্মুখে তোমার জবুর তিলাওয়াত করতে হবে। কথা বলুন, কি তিলাওয়াত করতে হবে? আমরা এখানে সভা দিছি, আমাদের সভাপতি আছে না নাই? কথা বলুন, কথা বলুন। ও যুবক বন্ধু, যখন সভাটা আপনারা আরম্ভ করছিলেন কোরআনের তিলাওয়াত দিয়ে আরম্ভ করছিলেন। কথা ঠিক না ঠিক? দুনিয়ার কোরআনের মাহফিলের জান্নাতের মধ্যে কেমন মিল, কেমন মিল! আল্লাহু আকবার বলুন। এইটাই তো জান্নাতের বাগান। জোরে কোন মারহাবা। কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ আইনা নবী দাউদ। দাউদ পয়গম্বর বলবেন, ইয়া রব হা হুনা, আল্লাহ আমি আপনার পাশে আছি, পাশে আছি। আল্লাহ বলবেন, দাউদ রে, তোমারে আমি গলার সুর দিছিলাম, तमाम পৃথিবীর মানুষ আর কারো এত সুর দেওয়া হবে না। তোমার জাদু মাখা মধু মাখা সুর দিয়া তোমার জাবুর নামের কিতাব থেকে 50টা আয়াত তিলাওয়াত করো। আমার জান্নাতীদেরকে শোনাও। জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথমেই শুনবে কোরআনের তেলাওয়াত। জোরে কর সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু আমার, মুরব্বী বাবাজিরা, দাউদ আলাইহিস সালামের গলার সুরটা কত সুন্দর, কত সুন্দর ছিল। এই দুনিয়ার সিঙ্গার মিঙ্গার অমুক তমুক বাদ দেন ভাই, দাউদ পয়গম্বরেরটা ছিল জাদু মাখা মধু মাখা। দাউদ আলাইহিস সালামের বাড়ি ছিল আকাবা উপমহাসাগরের কিনারে। কোথায় ছিল? কথা কন। আকাবা, আকাবা উপমহাসাগরের কিনারে দাউদ নবীর বাড়ি ছিল। আর জাবুর কিতাবটা কঠিন ছিল, নবী ছাড়া কেউ তিলাওয়াত করতে পারে নাই। তৌরাত কঠিন ছিল, ইনজিল কঠিন ছিল, নবী ছাড়া উম্মতে পড়তে পারে নাই। আমার আল্লাহ পারা নম্বর 27, সূরা হলো কমর, দ্বিতীয় নম্বর
রুকুর শেষের আয়াত আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনটাকে পৃথিবীর সব মানুষের জন্য সহজ বানাইয়া দিছি, সকলে তিলাওয়াত করতে পারে। গোটা পৃথিবীতে যত জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে শিখ ইসাই দলিত খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই কোরআন পড়তে পারে। জোরে কোন মারহাবা। ও যুবক বন্ধু আমার মুরব্বী বাবাজিরা, আকাবা উপমহাসাগরের কিনারে দাউদ পয়গম্বরের বাড়ি ছিল বন্ধু। গলার আওয়াজ কত ভালো ছিল, ভালো ছিল। দাউদ পয়গম্বর যখন দিনের বেলায় কোরআন না ওই জাবুর কিতাব তিলাওয়াত করত, জাবুর ছিল হিব্রু ভাষায়। কি ভাষায়? হিব্রু ভাষায়। এই হিব্রু ভাষায় আমরা কই এক আয়াত দুই আয়াত, হিব্রু ভাষায় আয়াত রে কয় সুলুক। ওই জাবুরের মধ্যে 50টা সুলুক আছিল, 50টা আয়াত। কথা বুঝে গেছে না নাই? দাউদ আলাইহিস সালাম যখন দিনের পহরে জাবুরের তিলাওয়াত করতেন, তিলাওয়াত করার সময় জাদু মাখা মধু মাখা কণ্ঠ শুনে আকাশ দিয়া পাখি উড়ে উড়ে যাইতো। দাউদ পয়গম্বরের কণ্ঠ শুনে পাখিগুলি ঘরের চালের উপরে রুইয়া রুইয়া লক হইয়া থাকতো। বলুন মারহাবা। সাগর থেকে মাছগুলো সাগরের কিনারে আইসা কান ভাসাইয়া দিয়া শুনতো। আর রাত্রের বেলায় জীবজন্তু বাঘ ভাল্লুক দাউদ নবীর তিলাওয়াত শুনতো। জোরে কইতে সুবহানাল্লাহ। সুন্দর ছিল তিলাওয়াত। জান্নাতের ভিতরে মহান আল্লাহ বলবেন, ও নবী দাউদ তুমি কোথায়? দাউদ নবী বলবেন, ইয়া রব খাকুন আল্লাহ, আমি আপনার পাশে আছে। আমার আল্লাহ বলবেন, জাবুদ রে তোমার জাদু মাখা মধু মাখা কণ্ঠ দিয়ে জান্নাতীদেরকে তুমি জাবুর তিলাওয়াত শুনিয়ে দাও। উনি তিলাওয়াত আরম্ভ করবেন। আহারে তিলাওয়াত করতে করতে 50টা সুলুক তিলাওয়াত শেষ হয়ে যাবে। জান্নাতের মানুষ আমেজ পাবে, সুখী পাবে, খুশ পাবে। জান্নাতের মানুষ বেহুশ হয়ে যাবে খুশির তাড়নায়। আমার আল্লাহ বলবেন, ইয়া দাউদ কিফ, ও নবী দাউদ তুমি বন্ধ করো, স্টপ, বন্ধ করে দাও। দাউদ পয়গম্বর তেলাওয়াত বন্ধ করে দিবেন। জান্নাতে মানুষগুলো এক হাত উত্তোলন করবেন। কথা বলুন কয় হাত? এক হাত উত্তোলন করবেন। আল্লাহ বলবেন, ও জান্নাতীরা কি চাও? জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন দাউদ পয়গম্বরের কণ্ঠে জাবুর শুনলাম, আমরা এখন আখেরি নবীর কণ্ঠে তিলাওয়াত শুনব। জোরে জোরে বলা যাবে কি মারহাবা? আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, এরপরে আল্লাহ বলবেন, আমার আখেরি পয়গম্বর আপনি তিলাওয়াত করুন, তিলাওয়াত করুন। নবী বলবেন, আমি কি তিলাওয়াত করব? আল্লাহ বলবেন, সূরা ইয়াসিন তিলাওয়াত করো। নবীজি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। 5টা রুকু। কথা বলুন কয়টা? সূরা ইয়াসিন তিলাওয়াত শেষ হয়ে যাবে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। শেষের আয়াত যখন শেষ হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন, ইয়া আখিরি জামানার নবী কিফ, আপনি বন্ধ করে দেন। নবী যেমনি বন্ধ করবেন, জান্নাতের মানুষ হাত উত্তোলন করে দাঁড়ায়া যাবে। আল্লাহ এখন আমাদের আরেকটা দাবি আছে। আল্লাহ বলবেন, কি দাবি? কি দাবি? জান্নাতি মানুষ বলবে, আল্লাহ জীবনে আর কোনোদিন কোনো দাবি করব না, একটা মাত্র দাবি। আল্লাহ আপনি আমাদের দাবিটা মেনে নেন, মেনে নেন আল্লাহ। আমরা দাউদ পয়গম্বরের তিলাওয়াত শুনলাম, আমরা আখিরি নবীর তিলাওয়াত শুনলাম। দাউদ আর আখিরি নবীকে তো আপনি সৃষ্টি করেছেন। আপনার তিলাওয়াত, সৃষ্টির তিলাওয়াত যদি এত সুন্দর হয় আল্লাহ, না জানি আপনার তিলাওয়াত কত সুন্দর হবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনারা যেদিন জান্নাতে বসে থাকবেন, ও আমার যুবক ভাইয়েরা, কোরআন পড়নেওয়ালা, কোরআনের মহব্বত করনেওয়ালা, কোরআনের আশিক যারা আপনারা জান্নাতে বসে থাকবেন, তখন আমার আল্লাহ কোরআন থেকে সূরা রহমান তিলাওয়াত করে শোনাবে। আল্লাহর তিলাওয়াত আমরা কে কে শুনবো? হাত তুলুন। নারায়ে তাকবীর। আহারে আমার বন্ধুরা, দুনিয়াতে যারা কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনের মাহফিলকে মহব্বত করবে, কোরআন পড়নেওয়ালাকে মহব্বত করবে, কোরআন মুখস্থ করনেওয়ালাকে মহব্বত করবে, কোরআন প্রচার করনেওয়ালাকে মহব্বত করবে, কিয়ামতের মাঠে মহান আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে নিজের কণ্ঠে তিলাওয়াত শুনাইয়া দিবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, রাত বেশি হয়ে যাইতেছে, আমি শর্ট করে 2-4টি কথা বলবো। আপনারা যারা পুরুষ মানুষ, আপনারা জান্নাতে গেলে একটা বস্তু শুধু পাবেন, যারা 70 বছর হয়ে গেছেন তারা 33 বছরের যুবক হয়ে যাবেন। কিন্তু মা বোনদেরকে আল্লাহ জান্নাতে দিলে 3টা পুরস্কার বেশি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরে প্রত্যেক মা বোন 16 বছর বয়স হবে। জোরে কোন মারহাবা। 2 নম্বরে জান্নাতের 72 হুরের চাইতে এই দুনিয়ার আপনাদের শিমলা বাড়ির মা বোনদের জান্নাতের 72 হুরের চাইতে ওদের রূপ যৌবন আরো সুন্দর বেশি হবে। 3 নম্বরে সুপার পাওয়ার আল্লাহ দিবেন। দুনিয়ার কোন মহিলা স্বামীর সাথে ভালো জীবন যাপন ইবাদত বন্দেগী করার পরে যদি জান্নাতে যায়, ওদেরকে একটা উরনা আল্লাহ দিয়ে দিবে। তামাম পৃথিবী বিক্রি করলেও সেই উরনা কেনা যাবে না। জোরে কইন মারহাবা। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, পর্দায় যারা আমার মা আছেন, বোন আছেন, মানুষ জান্নাতে গেলেই তো সুখ পাবে, সুখ পাবে। কথা বুঝে আসছে না? নাই। কিন্তু ওর চাইতে আর কেউ সুখী হইতে পারবে না যারা স্বামী আর স্ত্রী দুইজনেই জান্নাতি হয়ে যাবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা। আপনিও জান্নাতে গেছেন, আপনার বিবিও জান্নাতে গেছে, আপনাদের দুইজনের মতো সুখী জান্নাতে আর কেউ হতে পারবে না। আল্লাহু আকবার কোন। তাতে নিজের বাড়ির মানুষটা কি বেহেশতে নিয়ে যাবার চান? না কোন যে হুজুর না, খালি আমার সাথে ঝগড়া করে গো উমাক থিয়ে যাবো, আমি নিয়ে যাব না। ও যুবক বন্ধু, এটা আমার ঠিক বুখারী শরীফে হাদিস। 7 প্রকারের নারী কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কয় প্রকারের কথা বলুন? মাইনাস ওয়াজ করবার চাই না, তাও কথাটা আয়া পড়ছে। এর না হলে মা বোন কষ্ট পাবো না। কোনছে 7 প্রকারের নারী জান্নাতে যাবে না। কথা বলুন কয় প্রকার? বুখারী শরীফ যে কিতাবের পজিশন কোরআনের পরেই ওই বুখারীর বর্ণনা। 1 নম্বরে আন্নানা, 2 নম্বরে মান্নানা, 3 নম্বরে হান্নানা, 4 নম্বরে কান্নানা, 5 নম্বরে হাদ্দাক, 6 নম্বরে সাদ্দাক, 7 নম্বরে হলো বাররাক। এই 7টা বদগুণ যার থাকবে, যে মা বোন থাকবে, ওই মা বোন কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। এই 7টা বদগুণ হলো খ্রিস্টান মহিলাদের। এই 7টা যদি আমার মা বোনদের মধ্যে এসে যায়, তাহলে ওদের আমল খ্রিস্টানদের সাথে মিলে যাবে, আর আপনার আমল যার সাথে মিলবে আপনি তার সাথে হাসর নাসর হবে। কথা ঠিক না ঠিক? আন্নানা, অল্প অল্প তফসির করবো, রাইট হয়ে গেছে। আন্নানা, আমার নবী বলেন আন্নানা হলো ওই মহিলা যে মহিলা কয়, প্রাণের স্বামী রে, দুনিয়াতে যত বস্তু তোমার সবকিছুর মালিক হইলাম আমি ছাড়া তোমার বাপ ভাই মা বোন কাউকে দিতে পারবা না, সব আমার। বহুত মহিলা আছে, যেদিন বিয়ে করে নিয়ে আসবো তারপরের থেকে ওই বাড়িতে আর কোনো শাখায় আসতে পারবে না। আছে না নাই? হে প্রাণের স্বামী,
তোমার ভাই বোন বেশি করবা না, সব আমার। তোমার ব্যাংকের পয়সাগুলো আমার নামে লিখে দাও, মাটি আমার নামে লিখে দাও, শিমলাবাড়ি বাজারের দোকান আছে আমার নামে লিখে দাও, টিকরি কেলায় মাটি কিনছে ওইটা আমার নামে লিখে দাও, সব আমার, সব আমার। কারোর জন্য কিছু করতে পারবা না, সব আমার জন্য করবা। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এরকম মহিলা যার ঘরে আছে তিনি জানতে হবে আমার ঘরে বিবি নাই, আমার ঘরে আছে দাজ্জাল। অসুবিধা না কি ভাই? অশান্তি না এটা? নিজের বিবি তো বিবি, দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো তুলনা নাই, জান্নাতের কোনো বস্তুর সাথে দুনিয়ায় তুলনা নাই। খালি একটা বস্তুর হাতে তুলনা আছে, নিজের বিবি। নিজের কথা কন কি? নিজের বিবি। স্বামী স্ত্রীর মিলন, যে এই মিলনটা জান্নাতের 70 ভাগের 1 ভাগ। জোরে বলুন মারহাবা। কথা বলতে পারে না ওই বোবায়ও বুঝে এইটা। জোরে একবার করে আল্লাহু আকবার। এই কানেকশনটা দিয়ে আল্লাহ মানুষকে জান্নাতের অনুভব বুঝতে দিছে। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কিন্তু মনে রাখবেন, আহারে এমন মহিলা যার ঘরে আছে, এমন আখলাক যদি আমার কোন শিমলা বাড়ির মা বোনের মধ্যে থাকে, আজকের থেকে আপনি ছেড়ে দেন। তার কারণ নবী বলেছেন, যে মহিলা স্বামীর পছন্দ মতে কাম করবে, ওই মহিলার কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। স্বামীর পছন্দ কি? কথা বলুন। নিজের যেটা অনুভব, এহসাস, ফিলিংস দিলের ভিতরে, প্রত্যেকজন পুরুষের ভিতরে একটা অনুভব আছে। কি অনুভব? আমার মা বাবা যেন আমার সাথে জীবন গড়ায় থাকে, আমি যেন আলাদা হওয়া লাগে না। আরে মহব্বতের বাবা, মহব্বতের মাকে ছেড়ে দিতে হয় বিবির তাড়নায়। ভাই পৃথিবীতে আসছেন, এই যে ঠান্ডা পড়ছে, বাবার কবরের পাশে, মার কবরের পাশে কি আমরা কোনোদিন গেছিলাম? কবরে হাতটা দিয়া, মা এই যে ঠান্ডা পড়লো, তোমার না জানি কত কষ্ট। যে মা, যে বাবার জন্য দুনিয়াতে আসলাম, কথা ঠিক না ঠিক? খুশনো দিয়ে মাদর পিদর, খুশনো দিয়ে মাদর পিদর, খুশনো দিয়ে রহমান, খুশনো দিয়ে মাদর পিদর, খুশনো দিয়ে রহমান। পৃথিবীর কোনো আমলের মধ্যে নাই, আহারে একটাই আমল, মা খুশি হইয়া গেলে আল্লাহ খুশি হইয়া যায়, বাবা খুশি হইয়া গেলে আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহু আকবার করে। ব্যারিকেডের মধ্যে একটা কথা কইয়া যায়, আমার কলিজার টুকরা যুবক বন্ধু যারা আছে, আজকের সবাই একটা নিয়ত আজকে করতে হবে। আমার গুনাহগারের সাথে একটা ওয়াদা করতে হবে, বাবা মার কাপড় চোপড় আমার যুবকরা আজকের থেকে ধুইয়া দিবা। হাত তোলেন। আপনার বিবিকে কষ্ট দিবেন না, বিবিকে আপনি হুকুম দিবেন না, মার কাপড় ধো, বাবার কাপড় ধো, আপনি নিজে ধোবেন। আপনার উপরে ফরজ খেদমত, আপনার বিবির উপরে ফরজটা। কথা কি বুঝাইতে পারলাম আমি? হ্যাঁ, আপনার বিবি আপনার মা বাবার কাপড় ধয়, সওয়াব পাবে, ফজিলত বরকত পাবে, কিন্তু খেদমত আপনার উপরে ফরজ। ধরে কোন মারহাবা। কেন কেন বন্ধু? বাবার কাপড় আপনি ধুইয়া দিলেন, মার কাপড় ধুইয়া দিলেন, ধুইয়া আপনি শুকাইয়া দিলেন, রোদের মধ্যে দিলেন, বাতাসের মধ্যে দিলেন। নবী বলেন হুকুকুল ওয়ালিদাইনের মধ্যে পাবেন, যেটা 7 খণ্ডে আছে, ওর মধ্যেও পাবেন। মা আর বাবার কাপড় ধুইয়া শুকাইয়া দিলে বন্ধু, কাপড়গুলির পানি শুকাইবার আগে আগে আপনার আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমি যে বলছিলাম বন্ধু, 75 হাত পাগড়ি পিন্দা কাবা ঘরে আল্লাহকে তালাশ করার প্রয়োজন নাই। তুমি তোমার মা বাবার খিদমত করো, আল্লাহ তোমার ঘরে আইসা ধরা দিয়ে যাবে। ও কলিজার টুকরা ভাইরা, বাবা এখন বুড়া হয়ে গেছে, বাবা এখন কামাই করতে পারে না। যেদিন তোমারে আমারে বাবা কারে কয়, বাবার সংজ্ঞা কি ছোট্ট করে আমি বুঝাই দিই। বাবা ওর নাম, বাবা উনি ঈদের দিন গরিব মানুষ, বাবার পরনে ছেঁড়া পাড়া কাপড়। আমি তুমি 7-6 বছরের বাচ্চা, নতুন কাপড় পিন্ধাইয়া
ফাড়া কাপড় তেল তালিয়ালা কাপড় পিন্দা, ওই নতুন কাপড় পিন্দায়া কান্দে বসায়া যিনি ঈদগাহে যায় তার নাম বাবা। ঠিক না বা ঠিক? কোনদিন মা বাবার হক আদায় করা সম্ভব হবে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, পৃথিবীর কারো কথা নয়, আমাদের নবী বলেছেন ও সাহাবারা শুনো শুনো, আমি তো এতিম হয়ে জন্ম গ্রহণ করেছি রে সাহাবা। আমার মা যদি আমিনা এখন বাইসা থাকতো, আমার মদিনায় যদি মা থাকতো, আমি নবী মুহাম্মদ যদি এশার নামাজ আরম্ভ করতাম, কথা কোন নামাজ? আমি মোহাম্মদ নবী আখেরি পয়গম্বর যদি এশার নামাজ আরম্ভ করে দিতাম, ও সাহাবারা 2 রাকাত পড়া যদি হয়ে যাইতো, এরপরে যদি আমার মা আমিনা আমারে ডাক দিত, ও মুহাম্মদ, আমি নামাজের নিয়ত ভাঙ্গা মার কাছে দৌড়াইয়া যাইতাম। আমার যুবক বন্ধু, বাবা যখন বয়স হয়ে যায়, বাবা যখন বুড়া হয়ে যায়, বাবার অন্তরে কান্দে, আহারে আমার হাতে যদি 1500 টাকা একটা থাকতো। তুমি কয়লার বিজনেস করো, বাজারে বড় দোকান করো, বাবারও তো এখন ইচ্ছা হয় কয়টা টাকা পাকড়ে থাক। বহুত জালিম সন্তান আছে, লাখ লাখ টাকা ইনকাম করে, বাবার হাতে টাকা দেয় না, বাবা করো কষ্ট থাকে। ঠিক না বা ঠিক? মাঝে মাঝে বাবার হাতে টাকা দাও। ও বন্ধু, তুমি বাবার হাতে টাকা দাও নাই, মার হাতে টাকা দাও নাই, তোমার ওই টাকাগুলা জান্নাতে জমা করে রাখলা। মার হাতে 5000 টাকা জমা করলা, 5 করোড় টাকার বরকত তোমার আমলনামায় লেখা হবে। বহুত মানুষে বাপ মার হাতে টাকা দেয় না, বহুত মানুষে দেয় না। কথাটা হাসা কইছি না মিছা? আপনারা কোন বাপ মার হাতে টাকা দিবেন, বলে মা 1000 টাকা আপনি খরচ করেন। কেন জানেন? আপনি তো ভাই, আপনার আরো 2টা বোন আছে, বিয়ে দিছেন, বাইকনা বাগনি আছেন, নাতিপুতি বাড়িতে আসলে আপনার মা অন্তরে চায় নাতিপুতির হাতে 5-10 টাকা 100 টাকা 50 টাকা দেই। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, মার তো কলিজায় চায়। মারহাবা কোন মারহাবা। আমি কোনো গল্প দিই না, আমার নব প্রজন্মকে একটা প্রেরণা আমি দিয়ে যাই। আমি মার একটাই ছেলে, আমার একই, আমার কোনো ভাই নাই। কথা বুঝাইতে পারতেছি? আমি যে মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, এটা আমার মার দোয়া। আমার মা হাফিজ ছিল না, কিন্তু হাফিজের মতো কোরআন পড়তো ডেইলি। কথা বুঝতে পারতেছেন? আমার বয়স যখন 12, তখন আমি হাফিজ হয়ে গেছি। মার দোয়া। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, দুনিয়ার একটা উদাহরণ আমার দেই। আমার মা আমার জন্য এত দোয়া করেছে। আমার মা বাবারে আমি 4 বার হজ করাইছি। মারহাবা কোন মারহাবা। কেন জানেননি? এই 4 দিন আগে একজন বক্তা, আসামের এক বড় বক্তা আমারে ফোন করছে, কয় বাবা আর মা হজে যাবার চায়, আমার ভাই বোনেরা মানে না। আপনি কি কন? আমার খুব মানে না কে ভাই বোনেরা? কয় মেলা ঋণ টিন আছি। আমি বললাম ভাই, ফাজাইলে হজের মধ্যে দেখো, তোমার বাবা তোমার মা টাকা 2000 2 লাখ দিয়া উমরায় যদি পাঠাইয়া দাও, মক্কা নগরীতে গেলে জবলে রহমত, জবলে নূর, গারে হেরা, গারে সুর, জিয়াদ মহল্লা, মিসফলা, মিনা, মুজদালিফা, আরফা, যেখানেই তোমার মার বাবা যাবে, পৃথিবীর কোনো কথা না বললেই তোমার জন্যে কাবা ঘরে হাত দিয়াই তোমার জন্যে দোয়া করবে, আর তোমার তকদিরটা খুইলা যাবে। কথা ঠিক না ঠিক? দোয়া করবো না বাপ মা? ভাই দোয়া করবো না? কাবা ঘরে হাত দিলেই পোলাফলের কথা মনে হয়। জোরে কোন মারহাবা। আমি এ পর্যন্ত 5 বার হজ করছি। বাপ মার দোয়া এটা আমার পয়সা দিয়ে মাত্র 1 বার করছি, যখন 1,42,000 টাকা ছিল, আর বাকি 4 বার আমার মাইন্ডসে করাইছে। এই যে জিয়াদুল হাবিব সাহেব, আমার খুব প্রিয় একজন মানুষ, উনি আর আমার এক ছাত্র একসাথে পড়াশোনা করছে। এই সন্ধ্যার পরে ওনারে কইলাম এই বছর আমি হজে যাইতেছি। আমাকে মা কইছে আমি কাবা ঘরের গিলাপ ধরে দোয়া করে আসছি, তোমার 10 বার হজ হবে। আল্লাহু আকবার কন। এইবার গেলে আমার 6 বার হবে। মার দোয়া। আমার ভাই, আমরা মায়ের খিদমত করবো ইনশাল্লাহ। এ পর্যন্ত আমার বয়স এখন মোটামুটি 48 বছর পার হইল, 49 রানিং। আমি বাপ মায়ের দোয়া এই বয়সে এই পৃথিবীর 4টা দেশে ঘুরছি।
আর আমি এত ফ্লাইটে উঠছি বহুত মানুষের জীবনে এত বাস গাড়ি ওঠে নাই। এটা বাপ মায়ের দোয়া, জোরে করেন মারহাবা। আমি যে জীবনে এতবার ফ্লাইটে উঠলাম, আমার পয়সা দিয়ে একদিনে উঠি নাই। এই কোরআনের বরকতে মানুষে কোরআনের কথা শুনবার দিকে নিয়ে গেছে। মার দোয়া, জোরে করেন মারহাবা। ও যুবক বন্ধু, মা বয়স হয়ে গেছে, বাবা বয়স হয়ে গেছে, বাবা আমার হাত পাও রাত্রে টিপাইয়া দিবা, বিছনার মুসুরিটা তুমি টানাইয়া দিবা, বিছনা ঝাড়ু দিয়ে দিবা, মা শুয়ে পড়ো, মা তোমার পায়ে ব্যথা একটু টিপাইয়া দাও। আমার মা কিন্তু নাই। 2017 সনে আমার মা, রমজান মাস ছিল, 11 তারিখ রমজান মাসের মা রোজা রাখছিল। আসরের টাইমে রোজা অবস্থায় আমার মা মারা গেছে। রোজা ছিল। যদি আল্লাহ কবুল করে উনি কিয়ামতের দিন জান্নাতুর রায়্যানে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রোজাদারের বেহেশত জান্নাতুর রায়্যান। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমরা বাপ মার খিদমত করব ইনশাআল্লাহ। বাবা বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বাবার কাপড়টা ধুইয়া, তুমি যুবক মানুষ, তোমার কাপড় যেরকম তুমি ইস্তারি করো, বাবার কাপড়টাও তুমি ইস্তারি কইরা দিও। দিবা না আজকের থেকে? বাবার জুতা জোড়া সাফা কইরা দিও। যুবক বন্ধু, অনেক যুবকের অন্তরে আছে ঠিক হিংসা নাই, কিন্তু অভ্যাস নাই। কথা ঠিক না ঠিক? কথাগুলো শুনলে একটা অনুভব এসে যাবে। আজকের থেকে আমল করেন, আমল করেন। আপনার মা বাবার খেদমত আপনার হাত দিয়ে করেন। 6 মাস যাবে না, সংসারে বরকত শুরু হবে। আল্লাহু আকবার বলুন। ও যুবক বন্ধু, বাপ মার খেদমত করলে খালি সওয়াব না, বরকতের দরজাও আল্লাহ খুইলা দেয়। আমি আর আগে যাই না বন্ধু। 1 নম্বরে আন্নানা, যে মহিলা কয় স্বামী আর কেরমিসায় থাকবা না, খালি আমার নিকে সব করবা। 2 নম্বরে মান্নানা মানে খোটা দেওয়া। আপনারা মানে কি কোন খোটা দেওয়া? এটা কইল মা বোনের অভ্যেস আছে। হঠাৎ করে একদিন খাওয়া দাওয়া খারাপ হয়েছে, কবো যে কার হাতে যে বিয়া দিছে গো, জীবনে খাওয়ালাম না। একদিন সাবান নাই, গোসলখানায় তো তোমার হাতে বিয়া হওয়ার পরে সাবান দিয়ে ডুব দিবার পারি নাই, খালি একদিন নাই। আমার যুবক বন্ধু, আর নিজের পরিবারের কাছে জানি কোনোদিন পয়সা কর্জ নেন না। আমি কয়েতে যাইছি, শুনতেছেন? নিজের পরিবারের কাছে, ওয়াইফের কাছে টাকা কর্জ নিয়েন না। যেমন 200 টাকার নোট একটা নিয়েছেন কর্জ, এরপরে আপনি 500 মেলা দিচ্ছেন, তারপরেও কব আমার 200 টাকা কো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মান্না না মানে হলো খোটা দেওয়া। ও যুবক বন্ধু, খোটা দেওয়া, পাইলাম না, খাইলাম না, এমন জায়গায় বিয়া দিল আমার, একবারে 1 পয়সা মাটি খাইলাম, কয় না নাই। স্বামীকে এইভাবে অপদস্থ যারা করবে তাদের জায়গা হবে জাহান্নাম। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 3 নম্বরে হলো হান্নানা। কথা বলুন কি হান্নানা? ওই মহিলাকে বলা হয় যে মহিলা স্বামীর খেদমত তো করে না, পারলে আরো স্বামীরে দিয়া নিজের কাম করায়। ওই দিন এক বন্ধু আমারে কইছে, হাসকাপ্য করে কইছে, কয় নিজের পরিবারে ফার্স্টে যদি ভাত খাবার ডাক দেয়, ফার্স্টেই যাবা না, ফার্স্টেই গেলি নয় তোমারে দিয়ে 1 জগ পানি ভরাবো, নইলে নবনের খুঁড়ি টানাবো, একটু পরে যাবা। কথাটা মানে ঠিকই কইছে নাকি আমার একটা বিশ্বাস। ঘুমাইছেন কি? যারা ঘুমাইছেন হাত তোলা লাগবো। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, তবে একটা কথা, আপনিও খেদমত করতে হবে নিজের বিবির। শুধু খালি বিবির খেদমতের নিগে করে ছায়া থাকলে কাম হবো না। রমজান মাস, সারাদিন সংসারে কাজ করছে, 4টা-5টা ছোট বাচ্চা, আপনি শিমলাবাড়ি বাজারে বসে আড্ডা মারতেছেন। না, বিকেল বেলা আপনি বাড়িতে যাইয়া বিবির সাথে ইফতারির মধ্যে সহযোগিতা করে দেন, কিয়ামতের মাঠে রাসূলের সাথে জান্নাতে দাঁড়াবেন। আপনি জান্নাতে যাইতে বড় আমল করা লাগবে না, ছোট্ট টিপস শরীয়তের। বিবির সাথে তরকারি কইটা দেন, আপনি আল্লাহর রাসূলের সুন্নাত জিন্দা করলেন, আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হলো। খালি বিবির সাথে একটু তরকারি কইটা দিবেন, কারণ নবী দিয়েছে এটা সুন্নাত। যদি কোন সুবহানাল্লাহ। ছোট সুন্নাত জিন্দা করলে ঘর জান্নাতের বাগান বলবে। মারহাবা বলুন, মারহাবা। খালি আপনি কইরা ছায়া থাকেন, আমার কাম করো, আপনারটা তো করবে, আপনার বিবিটাও আপনি করতে হবে না। সারাদিনে খালি পানি দে, পান দে, এটা দে, ওটা দে, আপনি কয়টা করছেন? আমগরও কইরা দেখান রাখবো।
আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কারো বিবি দুর্বল থাকে, কমজোর থাকে, ছোট্ট মোট্ট থাকে, স্বাস্থ্য কম থাকে, থাকে না নাই, বালতি ভর্তি করে কাপড় ভিজাইছে, শরীরে মাংস নাই কিন্তু কামের খামটি আছে, আছে না মেলা মেয়েরা? তখন আপনার দরকার আপনি সাথে যায় কাপড়টি ধুয়ে দেন, নবীর সুন্নত 100টা শহীদের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। কালকে কইল আমল না করলে ছোট, কেন ছোট আমল না, খালি একটু কলটা যাইতে দেন, নলি কয়টা কাপড়ের মধ্যে ঠেলা দিয়ে দেন। কার সুন্নত আদায় করলেন? এই জোরে কয় না, 100টা গলা কাটা শহীদের সওয়াব পাইয়া গেলেন আপনি। জোরে একবার মারহাবা কন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনার মাথা ব্যথা করে, আপনার বিবিকে বলেন মাথাটা টিপাইয়া দাও, পাও টিপাইয়া দাও। যেদিন আপনার বিবির জ্বর উঠলো, শরীর ব্যথা, আপনার বিবির পায়ের মধ্যে টিপি দেন, মাথায় টিপি দেন, 100টা গলা কাটা শহীদের সওয়াব আপনার আমল নামার মধ্যে লেখা হবে। নিজের পরিবারের পাও ঠ্যাংকেরা টিপছে না, হাত তোলেন, আমি দেখবো, হাত তোলেন। শরম না তো? এটা নবীর সুন্নত। হাত তোলেন। নারায়ে তাকবীর। এই বিয়া ছাড়া গেদারা তোলস নি আবার। নিজের পরিবারে হাত পাও টিপা দিবেন, রাসূলের সুন্নত। জোরে কোন মারহাবা। এবার আসেন আমি তিরমিজি শরীফের একটা হাদিস শোনাবো। আমার নবী কোথাও থেকে বাড়িতে ঢুকলেন, শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিসটা আছে। নবী কোন জায়গা থেকে বাড়িতে আসলেন, আয়েশা দেখেন, মা আয়েশা সিদ্দিকা কম বয়সী মেয়া